আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসে দেখলাম ছাদ থেকে একটা ফুলের টব পড়ে যাচ্ছে আমার স্ত্রীকে পিষে ফেলতে। আর আমি সেখানেই দাঁড়িয়ে রইলাম, কারণ আমার অতীত জীবনে যখন সেই একই টবটি তাকে আঘাত করতে যাচ্ছিল, আমি নিজেকে পথের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলাম এবং শেষ পর্যন্ত আমার মাথায় আঘাত লেগেছিল, রেটিনা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং সম্পূর্ণ অন্ধ হয়ে গিয়েছিলাম। যে এটা ফেলেছিল, চু শেং, লোকটি লিউ রুয়ান আর কখনোই কাটিয়ে উঠতে পারেনি। যখন সে জানতে পারল, সে তৎক্ষণাৎ তার জন্য ঢেকে ফেলল। তারপর বলল যে সে আমার যত্ন নেবে এবং আমার চোখ হবে। কিন্তু আমার জন্মদিনে সে আমাকে পাহাড়ের উপরে টেনে নিয়ে গেল, আর চূড়ায় সে আমাকে সেখানে একা রেখে গেল। আমি আতঙ্কিত হয়ে পড়লাম, একটি পা মিস করলাম এবং পাহাড় থেকে পড়ে গেলাম মৃত। লিউ রুয়ান সেখানে চু শেংকে জড়িয়ে ধরে হাসছিল। নীরবতা। তুমি কখনোই আমার সাথে থাকার যোগ্য নও। তোমার যা কিছু ছিল তা এখন আমার এবং চু শেংয়ের। আমার আত্মা বাতাসে ভেসে গেল। আমি তাদের বিয়ে করতে, বাচ্চা হতে এবং আমার মতো জীবনযাপন করতে দেখেছি। আমি বিরক্ত হয়েছিলাম। তারপর আমি ফিরে গেলাম সেই দিনের কথা। লিউ রুয়ান আমাকে তাড়াহুড়ো করছিল। চুপ, চলো যাই, ৮০০ শুরু হতে চলেছে। এক মুহূর্তের জন্য আমার মাথা ফাঁকা হয়ে গেল। তারপর বুঝতে পারলাম আমি গ্যালারির বাইরে আমার স্ত্রীর সাথে দাঁড়িয়ে আছি। আমার পুনর্জন্ম হয়েছে। ঠিক যেদিন আঘাত পেয়েছিলাম সেদিনই ফিরে এসেছি। কিন্তু এবার আমি তাকে বাঁচাচ্ছিলাম না, আমি আসলে এটা দেখতে চাইছিলাম। আমার শিল্পী স্ত্রীর কি হবে যদি তার প্রিয় প্রাক্তন তাকে অন্ধ করে দেয়? লিউ রুয়ান আবার আমার নাম ধরে ডাকলেন, স্পষ্টতই বিরক্ত। আমি তাকে উপেক্ষা করে ভবনের দিকে তাকালাম। পাত্রটি দ্রুত পড়ে যেতে দেখলাম। আমি হাসলাম। যে আমার জীবন ধ্বংস করেছে সে অবশেষে এসে হাজির হলো। কিন্তু এবার আমি আহত নই। লিউ রুয়ান চিৎকার করে বলল, তুমি কেন দূরে সরে যাচ্ছ? সরিয়ে দাও। তার বকাঝকা আগেও শেষ হয়নি। ফাটল। ঠিক একই সময়ে একটা তীব্র ঝাঁকুনি আর চিৎকার। আমি লু রুয়ানের দিকে তাকালাম, মুখ নিচু করে, এবং রক্তের স্রোত সম্পূর্ণরূপে বেরিয়ে গেল। সত্যি বলতে আমি আনন্দিত ছিলাম। আমি চু শেংকে ছাদ থেকে লাফিয়ে পড়তে দেখলাম। দৌড়ে এসে তাকে বলতে চাইলাম, দারুণ শট। বরং আমি জোর করে দু একটা চোখের জল ফেললাম এবং আমার সবচেয়ে চিন্তিত মুখটা মুছলাম। আমি উন্মত্ত হয়ে উঠলাম। বাবু, কি হয়েছে? তুমি আমার সাথে এটা করতে পারো না? কিছু বলো। লোকেদের সাহায্যে তাকে গাড়িতে তুলে নিয়ে হাসপাতালের দিকে এগিয়ে গেলাম। কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে সবচেয়ে বেশি জ্যামযুক্ত পথ বেছে নিলাম, কেবল সময় নষ্ট করার জন্য। আমি চেয়েছিলাম সে আমার অতীত জীবনে যা যা পেরিয়েছে তার প্রতিটি অংশ অনুভব করুক। হাসপাতালে ডাক্তার বেরিয়ে এলেন। আপনার স্ত্রীর অবস্থা সংকটাপন্ন, মাথার স্নায়ুতে গুরুতর ক্ষতি, রেটিনা ডিট্যাচমেন্ট, তিনি স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাতে পারেন। আমি বিধ্বস্ত স্বামীর ভূমিকায় অভিনয় করেছি। ডাক্তার, দয়া করে আপনাকে তাকে বাঁচাতে হবে। তিনি একজন বিখ্যাত শিল্পী। যদি তিনি অন্ধ হয়ে যান তাহলে তিনি কিভাবে বেঁচে থাকবেন? ভেতরে আমি উদযাপন করছিলাম, কিন্তু আমি যন্ত্রণায় আমার মুখ বাঁকিয়ে রেখেছিলাম। ডাক্তারের হাতল ধরেছিলাম। এক সপ্তাহ পরে লিউ রুয়ান জেগে উঠলেন, মাথা মোটা ব্যান্ডেজ দিয়ে মোটা, সম্পূর্ণ অন্ধ। আমি তার পাশেই রইলাম। সে এখনো মরতে পারেনি। আমার তাকে জীবিত দরকার ছিল। আমি তাকে লিউ রুয়ান এবং চু শেংকে একে অপরকে ছিঁড়ে ফেলতে দেখতে চেয়েছিলাম, আমাদের বিবেচনা করার আগে। লিউ রুয়ান, কেন? আমি কেন কিছু দেখতে পাচ্ছি না? বেবি, এটা সব আমার দোষ। আমি যদি দ্রুত প্রতিক্রিয়া জানাতাম তাহলে আমি তোমাকে রক্ষা করতাম। আমি বরং আঘাত পেলেই ভালো করতাম। তুমি এত প্রতিভাবান শিল্পী, এখন তুমি দেখতে পাচ্ছ না তোমার মুখের দাগ। তুমি এভাবে কিভাবে বাঁচবে? লিউ রুয়ান চিৎকার করে উঠে চলে গেল। আমি তৎক্ষণাৎ তাকে হাসপাতাল থেকে বের করে দিলাম। সে এখন অকেজো। তাকে সেখানে রেখে আমার টাকা পুড়িয়ে ফেলার কোনো মানে হয় না।